এই এপিসোডে আমি ডাইমেনশন স্টাইলটা নিয়ে আলোচনা করব। এখানে সাধারণভাবে ডিফল্ট যে ডাইমেনশন স্টাইলটা রয়েছে তার মাধ্যমে ডাইমেনশনগুলো সেট হয়েছে, এবং এখানে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছি ডাইমেনশন স্টাইলের মাধ্যমে ফরম্যাটগুলো চেঞ্জ করা যায়। যেমন দশমিকের পরে চারটা সংখ্যা রয়েছে, এখানে আমি দুইটা করতে পারি, ফ্র্যাকশন তৈরি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, অ্যারোহেড চেঞ্জ করতে পারি। এরকম বিভিন্ন চেঞ্জ করা যায় ডাইমেনশন স্টাইল ম্যানেজারের মাধ্যমে। ডাইমেনশন স্টাইলটা মডিফাই অথবা নতুন ডাইমেনশন স্টাইল তৈরি করার জন্য এখান থেকে অ্যানোটেট ট্যাবে ক্লিক করতে হবে। এখানে ডাইমেনশন প্যানেল চলে আসছে। ডাইমেনশন প্যানেলের এখানে ক্লিক করলে ডাইমেনশন স্টাইল ম্যানেজারটা এখান থেকে ওপেন হবে। দেখতে পাচ্ছি ডাইমেনশন স্টাইল ম্যানেজার বক্সটা চলে আসছে। এখানে ডিফল্ট অবস্থায় একটা স্টাইল থাকে যেটার নাম থাকে স্ট্যান্ডার্ড। যদি আমরা কোনো ডাইমেনশন স্টাইল তৈরি নাও করি তাও অটোক্যাডে ডিফল্ট অবস্থায় একটা ডাইমেনশন স্টাইল তৈরি করে দিবে যেটার নাম থাকে স্ট্যান্ডার্ড। এখানে আরও যদি ডাইমেনশন স্টাইল তৈরি করতে চাই তাহলে নিউ বাটনে ক্লিক করে তৈরি করতে হয়। যদি একাধিক ডাইমেনশন স্টাইল এখানে থাকে তাহলে কোনোটাকে যদি আমি কারেন্ট ডাইমেনশন স্টাইল তৈরি করতে চাই তাহলে সেট কারেন্টে ক্লিক করতে হয়, এবং এই ডাইমেনশনে যদি কোনো মডিফাই করতে চাই তাহলে মডিফাই বাটনে ক্লিক করতে হয়। আমি এখানে মডিফাই করব এই ডাইমেনশন স্টাইলটাকে। এখানে দেখতে পাচ্ছি প্রিভিউ করছে। মডিফাই করার জন্য মডিফাই বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি 7টা ট্যাব রয়েছে: লাইন, সিম্বল অ্যান্ড অ্যারো, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিটস। এখান থেকে এক এক জাতীয় প্রপার্টি সেট করা যায়। আমি প্রথমেই এখানে লাইনে ক্লিক করব। এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছি, উপরে একটা এবং নিচে একটা, এভাবে পাশে ডানে এবং ডানে বামে এরকম দুইটা লাইন থাকে, অ্যারো লাইন। যদি একটাকে বাদ দিতে চাই তাহলে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি একটা বাদ হয়ে গিয়েছে, এবং এখানে ক্লিক করলে দুইটাই বাদ হয়ে যাবে। আবার দুইটাকে নিয়ে আসার জন্য টিক চিহ্ন দুইটা উঠে দিতে হবে। আমি যদি ইউনিট চেঞ্জ করতে চাই তাহলে প্রাইমারি ইউনিটস ট্যাবে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি লিনিয়ার ডাইমেনশনস, ইউনিট ফরম্যাট রয়েছে ডেসিমাল, এবং প্রেসিশন রয়েছে দশমিকের পরে চারটা সংখ্যা, তাই এখানে দশমিকের পরে চারটা সংখ্যা দেখাচ্ছে। এখানে যদি আমি দুইটা করে দেই তাহলে দেখতে পাচ্ছি দুইটা দেখাবে। যদি আমি এখান থেকে আর্কিটেকচারালটা চয়েস করি তাহলে ফ্র্যাকশনের মাধ্যমে দেখাবে। তো আমি এখানে ডেসিমাল চয়েস করে প্রেসিশন দুইটা রেখে ওকে করি, ক্লোজ। তাহলে দেখতে পাচ্ছি এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা চলে আসছে। আবার ডাইমেনশন স্টাইল ম্যানেজারে যাই। এখান থেকে যদি টেক্সট এডিট করতে চাই তাহলে মডিফাইতে ক্লিক করে এখানে টেক্সটে ক্লিক করতে হবে। এখানে টেক্সট স্টাইলটা চেঞ্জ করে দেই, ইলিপস বাটনে ক্লিক করি। এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেই, এখানে ফন্ট দেই এজেন্সি এফবি, অ্যাপ্লাই, ক্লোজ। তাহলে দেখতে পাচ্ছি এখানে লেখাটার ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ওকে, ক্লোজ। তাহলে দেখতে পাচ্ছি এখানেও লেখাটার ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমি টেক্সট অ্যালাইনমেন্টটা সেট করব। ডাইমেনশন স্টাইল ম্যানেজার বক্সটা নিয়ে আসি, মডিফাই। এখানে দেখতে পাচ্ছি লেখাটা হরিজন্টালি রয়েছে, সব লেখাই হরিজন্টালি রয়েছে। যদি এটাকে অ্যারোর মতো করে লিখতে চাই, অর্থাৎ ডাইমেনশন যেদিকে যাবে লেখাটা সেভাবে হবে, তাহলে এখান থেকে অ্যালাইনমেন্ট উইথ ডাইমেনশন লাইনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি ডাইমেনশন অনুযায়ী লেখাটা সেভাবে সেট করে দিয়েছে, ওকে, ক্লোজ। তাহলে দেখতে পাচ্ছি লেখাটা ডাইমেনশন যেভাবে রয়েছে সেভাবে সেট করে দিয়েছে। আমি এই অ্যারো হেডটাকে যদি আরো ছোট করতে চাই তাহলে এখানে ক্লিক করি, ডাইমেনশন স্টাইল ম্যানেজার বক্সটা আসবে, মডিফাই। এখান থেকে সিম্বলস অ্যান্ড অ্যারোজে ক্লিক করি। এখানে অ্যারো সাইজে আমি দিয়ে দেই 1 2।
ওকে, ক্লোজ। তাহলে দেখতে পাচ্ছি অ্যারো সাইজটাও ছোট হয়ে গিয়েছে। এভাবে কোনো ডাইমেনশন স্টাইলকে বিভিন্নভাবে মডিফাই করা যায়।